হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা কিছু জিনিস এখানে ডিসকাস করব যেগুলো তোমাদের মানে সবার জন্য, স্টার্টিং ফ্রম টিপিএসসি অ্যাসপিরেন্টস টু জেআরবিটি অ্যাসপিরেন্টস টু কোর্ট অ্যাসপিরেন্টস, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম আমরা বলবো যে আপকামিং ত্রিপুরাতে যেই সরকারি চাকরিগুলো আসতে চলেছে, যেগুলো নতুন খবর আমরা পেয়েছি, এগুলো আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো। এটা হচ্ছে পার্ট 3, ত্রিপুরার আপকামিং সরকারি চাকরি, ত্রিপুরার নিজস্ব যে সরকারি চাকরিগুলো আগামী দিনে বেরোবে, যেগুলো আমরা নতুন খবর পেয়ে জানতে পেরেছি, সবগুলো আমরা বলে দেব যে কি স্ট্যাটাসে আছে, কবে নাগাদ এগুলো বেরোতে পারে, সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আমরা বলবো জেআরবিটি গ্রুপ ডি অফার লেটার রিলেটেড লেটেস্ট আপডেট আমাদের কাছে কি কি আছে। নাম্বার 3 আমরা বলবো ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা নিয়ে একটা নতুন আপডেট আছে, এটাও আমরা তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া নাম্বার 4 টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর আর হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা জিওগ্রাফির ফুল সাজেশন আমরা তোমাদের দিয়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, খুবই ইনফরমেটিভ ভিডিও হবে এটা। সবার মাঝে শেয়ার করে দাও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেটেড ইনফরমেশনগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ড এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি টু আরপিএফ কনস্টেবল আশায়, ত্রিপুরা হাইকোর্টের কুক পরীক্ষা যেটা কিছুদিন আগে বেরিয়েছে, আমরা যেটার আপডেট তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, তারপর তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, একদম আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত সাবজেক্ট ইনক্লুড করা আছে। ঠিক আছে, জিকে, হিস্ট্রি, পলিটি, সায়েন্স, ইকোনমি, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব আছে আমাদের কাছে। ঠিক আছে, জেনারেল সায়েন্স সবকিছু আছে। সো এই নোটসগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক হেল্পফুল হবে আর তোমাদের ভালো মার্কস সিকিউর করতে কিন্তু সাহায্য করবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে, আমরা কিছু বড় আপডেট তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। প্রথম, আপকামিং কি কি সরকারি চাকরি আসতে চলেছে ত্রিপুরায়, পার্ট 3। অলরেডি পার্ট 1 আর পার্ট 2 আপলোড করা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এটা হচ্ছে এই আপকামিং জবস এর পার্ট 3 নাম্বার পার্ট। এখানে আমরা আরো লেটেস্ট কিছু খবর গতকালকে কালেক্ট করেছি, যা যা নতুন চাকরি তোমরা এক্সপেক্ট করতে পারো 2025-এ আসবে। এগুলো কিন্তু আসার সম্ভাবনা 99%। এখন একটু মানে কোনো চাকরি একটু তাড়াতাড়ি আসতে পারে, কোনোটা একটু লেট হতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু আসবে। প্রথম, এটা শিওর শট আসবে, আমরা একদম স্টার মার্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্রিপারেশন নিয়ে নাও। দুটো পোস্ট আসছে, অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার বা জুনিয়র ট্যুরিস্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র ট্যুরিস্ট অফিসার, যেটা নিয়োগ করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি। ওনারা রিক্রুটমেন্ট রুলসটা বানিয়ে নিয়েছেন। টোটাল 200 মার্কের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 170 মার্কের। এটার জন্য কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে? যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট বা ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়েছো, ঠিক আছে, তোমরাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভেরি ভেরি বিগ আপডেট। এটা আসছে দুটো পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার বা জুনিয়র ট্যুরিস্ট অফিসার আন্ডার ট্যুরিজম ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্লিজ তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। নেক্সট আরেকটা বিগ আপডেট হচ্ছে ফ্যামিলি কোর্টে সামওয়াট 21টা ভ্যাকেন্সির মতো লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসিতে রিক্রুটমেন্ট হতে পারে, যেটার বিজ্ঞপ্তি 2025-এ বেরোনোর চান্স আছে।
প্রবল সম্ভাবনা, তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। এখন দেরি হলে সেটা আমাদের উপর না, আমরা যা এতটুকু জানি যে খালি আছে, বেরোতে পারে, তার জন্য আমরা তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোর্টে তেমনি ভাবে ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসির ভ্যাকেন্সি 40টার মতো বেরোতে পারে। ডিস্ট্রিক্ট কোর্টেও এলডিসির ভ্যাকেন্সি খালি আছে, এটা বর্তমানে প্রসেসিং স্টেজে আছে, ঠিক আছে। তেমনি ভাবে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস মানে মহাকরণের চাকরি করার জন্য, এটা নন ট্রান্সফারেবল চাকরি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বের করবে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির পোস্ট আছে এখানে 34টা বা 36টা সামথিং, মানে সামওয়াট অ্যাবাউট 35 to 36 ভ্যাকেন্সিস খালি আছে। সো এটাও তোমাদের নিয়োগ খুব তাড়াতাড়ি করবে, কিন্তু এটা ইট উইল টেক সাম টাইম, একটু সময় লাগবে, ঠিক আছে। কিন্তু 2025-এর মার্চ এপ্রিলের দিকে তোমরা এটা নিয়ে একটা আপডেট পেতে পারো। যারা তোমরা সেক্রেটারিয়েটে এলডিসি পোস্টে তোমরা যারা টার্গেট করে রেখেছো যে নেক্সট বেরোলে এটাই ভালো করে দিতে হবে, তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করছো, তার জন্য আমরা বলছি এখন থেকে প্রিপারেশন নাও, কারণ এবার কম্পিটিশন আরো টাফ হবে, পোস্ট কম কিন্তু অ্যাপ্লিকেন্ট কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভেটেরিনারি কলেজ, এটা আমরা অলরেডি বলেছি 36টা পোস্টে রিক্রুটমেন্ট হবে, খালি আছে ভ্যাকেন্ট পোস্ট, বিভিন্ন পোস্ট আছে, স্টেনোগ্রাফার আছে, এলডিসি আছে, ড্রাইভার আছে, এমটিএস আছে, টিচিং স্টাফও এখানে থাকতে পারে, দ্যাট ইজ নট শিওর। সো এটার জন্য এই ভেটেরিনারি কলেজের এস্টাবলিশমেন্ট সেকশন ওনারা কিন্তু কাজ করছে রিক্রুটমেন্ট রুলস বানানোর জন্য, ঠিক আছে। তারপরে কিন্তু হায়ার অথরিটির অ্যাপ্রুভেলের জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ওয়ান্স অ্যাপ্রুভেল ইজ অবটেইনড, জেআরবিটিকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে এখানের এলডিসি আর এমটিএস পোস্টে নিয়োগ করিয়ে দেওয়ার জন্য, এলডিসি এমটিএস ড্রাইভার এগুলো, ঠিক আছে। আরেকটা বিগ আপডেট হচ্ছে টিপিএসসি কম্বাইন 4 কিন্তু আসতে পারে, অবশ্যই আসবে, কারণ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের অনেকগুলো পোস্ট এখনো খালি, আরও কিছু ফিডার পোস্ট এখানে অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। ফিডার পোস্ট মানে সেই পোস্টগুলো যেগুলো একটা প্রমোশনের ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে চলে যায়, ফর এক্সাম্পল রেভিনিউ ইন্সপেক্টর, সিডিপিও, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। টিপিএসসি কম্বাইন্ড 4 অবশ্যই আসবে, টিপিএসসি কম্বাইন্ড 3 চলছে, যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। আর কম্বাইন্ড 4ও কিন্তু আসছে, প্রিপারেশন কিন্তু নেওয়া বন্ধ করবে না, ঠিক আছে। এখানে ভালো সংখ্যার একটা পোস্ট আসার সম্ভাবনা আছে টিপিএসসি কম্বাইন্ড 4-এ। নেক্সট আরেকটা বিগ আপডেট হচ্ছে 140টার মতো পোস্টে অডিটর রিক্রুটমেন্ট হবে আন্ডার ট্রেজারিস, যেটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের আন্ডারে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ভ্যাকেন্সি হবে, যেটা খুব তাড়াতাড়ি ছাড়া হবে। এটা ফিক্সড পে বেসিসে থাকবে, ফিক্সড পে বেসিস 5 বছরের জন্য রিক্রুটমেন্ট করবে জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা কিন্তু রিক্রুটমেন্ট করবে, এটা কনফার্ম আসছে। অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার কনফার্ম আসছে, ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের এগুলো কবে আসবে ঠিক নেই, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আছে, ওনারা কিন্তু কথা কিন্তু শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আসবে। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসটা 2025-এ আসবে, ভেটেরিনারি কলেজে 36টা পোস্ট কনফার্ম যে আসবে, ওনারা এখন প্রসেসিং করছে, ঠিক আছে। তেমনিভাবে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আমিন পোস্টে 100+, 100-এর উপরে আমিন পোস্টের অ্যাপ্রুভেল কিন্তু অলরেডি পেয়ে গেছে, এটারও রিক্রুটমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্ট যদি নিজে না করে, যেহেতু ফিক্সড পের পোস্ট, তাই জেআরবিটিকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে। জেআরবিটির উপর আস্তে আস্তে লোড বাড়ছে, কারণ টিপিএসসি কিন্তু আমরা জেনারেলি দেখেছি যেগুলো প্রথম থেকে রেগুলার গভর্নমেন্ট জব, ওইগুলোর জন্য টিপিএসসি কিন্তু রিক্রুটমেন্ট করে। ফিক্সড পেতে কিন্তু, ফিক্সড পে বা কন্ট্রাকচুয়ালে খুব একটা কিন্তু রিক্রুটমেন্ট করে না টিপিএসসি। সো লেটস সি, টাইম উইল স্পিক দ্য রেস্ট। সো আমরা তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যাতে নিজেরা প্রিপারেশন নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে এই আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ফেজে এই ভিডিওটার আমরা বলবো নাম্বার 2, জেআরবিটি গ্রুপ ডির অফার আর জয়েনিং কি আপডেটস আছে আমাদের কাছে। বেশি আপডেট নেই। 25শে নভেম্বর 2024-এ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমরা যারা এখনো জানো না বা যাদের তোমাদের SWSE, যেটার মানে ডাইরেক্টরেট অফিস হচ্ছে তোমাদের অভয়নগরে, ঠিক আছে, অভয়নগরে, উজান অভয়নগরে। সো ওটার ভেরিফিকেশন হবে, ওখানেই ভেরিফিকেশন হবে ডাইরেক্টরেট অফিসে। তোমরা সবাই চলে যেও সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে, তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি দিয়ে এমটিএস পেয়েছো। আচ্ছা, আরেকটা খবর আমরা জানতে পেরেছি, এটা আমরা নট শিওর, 2-3 জন ক্যান্ডিডেটস আমাদেরকে বলেছে যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নাকি বলেছে 25 তারিখ ভেরিফিকেশন। এটা আমরা জানি না, তোমরা আমাদের নিচে কনফার্ম করে দাও, এটা আমরা নট শিওর। প্লিজ কনফার্ম করো, তোমরা যদি এডুকেশন ডিপার্টমেন্টে যারা অ্যালোকেটেড হয়েছো, তোমাদের কারোর কাছে যদি ফোন আসে, তোমাদেরকে যদি বলে থাকে যে আগামীকালকে, মানে আগামী সোমবারে তোমার যদি ভেরিফিকেশন এমন যদি বলে থাকে, তোমরা কিন্তু
কনফার্ম করে দাও, নিচে কমেন্ট সেকশনে লিখে দাও, আমরা আবার আগামীকালকে একটা কনফার্ম আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আন্ডার এডুকেশন ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কমপ্লিটেড। পঞ্চায়েত আর পিডব্লিউডি ডিপার্টমেন্ট, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, আমাদের কাছে কোনো আপডেট নেই। প্লিজ তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওনাদের ডাইরেক্টরেট অফিসে। পঞ্চায়েতের ডাইরেক্টরেট অফিস হচ্ছে গুর্খাবস্তি, পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে। পিডব্লিউডির যেখান থেকে গ্রুপ সির অফার বিলি করা হয়েছিল জেআরবিটির আর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, ওটা হচ্ছে সেক্রেটারিয়েট বিল্ডিং এর 3rd ফ্লোরে, যেটা আমরা অলরেডি বহুবার তোমাদেরকে বলেছি গ্রুপ সির ক্যান্ডিডেটস থেকে ফিডব্যাক নিয়ে। সো তোমরা এই জায়গাগুলোতে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো যে কবে নাগাদ অফার বা তোমাদের কি দেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে, ঠিক আছে। বাকি অন্যান্য ডিপার্টমেন্টের কোনো আপডেট থাকলে জানিও, আর আরও আপডেটগুলো তোমরা আমাদের আগের ভিডিওতে গিয়ে দেখে নিও, সবগুলো আমরা বারবার রিপিট করি না। এখন 2-3টা আপডেট ছিল, তাই আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমরা সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, ঠিক আছে। নেক্সট আরেকটা বড় আপডেট, নাম্বার 3, বিগ আপডেট। ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির যে 13টা পোস্টে গ্রুপ ডি বা পিয়ন রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা আপডেট চলে এসছে। আমরা কিছুদিন আগে বলেছিলাম যে ওনারা কিন্তু এখনো অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি কিন্তু এখনো ওনারা শেষ করতে পারেনি, কারণ 10,300-র মতো এখানে পরীক্ষার্থী যারা গ্রুপ ডি অ্যাপ্লাই করেছে। সো একটু টাইম লাগবে, ওনারা কিন্তু স্ক্রুটিনি শুরু করেছে 4th নভেম্বরের পর থেকে, অনেকটাই টাইম লাগবে। তার আগে যদি ভিলেজ কমিটির যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, এখানে আরও ডিলে হতে পারে। যদি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও ডিলে হতে পারে, যদি মানে তোমাদের ভিলেজ কাউন্সিল ইলেকশন যদি ডিক্লেয়ার হয়ে যায়, ঠিক আছে। এটা এখনো শিওর না, আগে ডিক্লেয়ার হোক, তবে মোস্ট প্রবাবলি ডিসেম্বর জানুয়ারিতেই হবে। সো আমরা ত্রিপুরাতে দেখেছি যে ইলেকশন হলেই কিন্তু সমস্ত পরীক্ষার রেজাল্ট কিন্তু আটকে যায়। সো এটাও ইট উইল নট বি এ সারপ্রাইজিং থিং ইফ দিস এক্সাম অলসো গেটস পোস্টপন্ড ডিউ টু দিস ইলেকশন হুইচ ইজ এক্সপেক্টেড টু বি ডিক্লেয়ার্ড ভেরি সুন, ঠিক আছে। সো এখন দেখা যাক, অ্যাজ অফ নাও আমরা যে আপডেটটা পেয়েছি ওটা হচ্ছে হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির অ্যাপ্লিকেশনের স্ক্রুটিনি প্রসেস চলছে, 4 থেকে 5 জন মিলে স্ক্রুটিনি করছে, আর এক্সপেক্টেড আছে যে জানুয়ারি মাস 2025-এ পরীক্ষাটা হতে পারে। ডিসেম্বরে হবে কিনা এটা নট শিওর, কারণ ইলেকশন একটা ইস্যু আছে, প্লাস ওনাদের স্ক্রুটিনি করা শেষ হবে কিনা এটাও একটা ইস্যু, ঠিক আছে। সো এখন দেখা যাক, আমরা টার্গেট নিয়ে রাখলাম যে জানুয়ারি 2025-এই কিন্তু ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা হবে। আর অবশ্যই তোমরা সবাই কুক যেটা বেরিয়েছে 3টে পোস্টে ত্রিপুরা হাইকোর্টের জন্য কুক পোস্ট, ওটা তোমরা অ্যাপ্লাই করো, ভালো চাকরি, নন ট্রান্সফারেবল। আমাদের ভিডিওতে দেখে নাও, আমরা 2 দিন আগেই সবার প্রথম ইউটিউবে কিন্তু আমরাই আপডেটটা দিয়েছিলাম। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাইকে আপডেটসগুলো থ্রু আবার ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 4, আমরা তোমাদের আবার দেখিয়ে দেই যেই দুটো পরীক্ষাকে আমরা টার্গেট করছি, যেগুলো ডিসেম্বর বা জানুয়ারি মাসে হবে। সবচেয়ে প্রথম যেগুলো হবে ওগুলো হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের প্রিলিমস পরীক্ষা, মেইনস পরীক্ষা আচ্ছা এপ্রিল মেতে হবে 2025-এ, কিন্তু প্রিলিমসটা তো হবে না। আর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির 13টা পোস্টের গ্রুপ ডির পরীক্ষা। সিলেবাসটা তোমরা আবার দেখে রাখো, আমরা কিন্তু অলরেডি পলিটি প্লাস ইন্ডিয়ান হিস্ট্রি সাজেশন দিয়ে দিয়েছি যে কি কি পড়তে হবে এই দুটো পরীক্ষার জন্য, কোন কোন টপিক তোমাদের পড়তে হবে, তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নাও। এখানে আমরা বলবো জিওগ্রাফি থেকে তোমাদের কি কি পড়তে হবে এই দুটো আপকামিং পরীক্ষার জন্য। প্রিলিমসের সিলেবাসটা তোমরা দেখে নাও, ইংলিশ 20 মার্কস, জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল 15 মার্কস, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ এন্ড আরবান লোকাল বডিজ 15 মার্কস, সিম্পল ম্যাথস 15 মার্কস, মেন্টাল এবিলিটি 15 মার্কস, মানে রিজনিং 15 মার্কস। মেইনসে কি কি আছে, দুটো পেপার ইংলিশ 100 মার্কের পেপার 2.5 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক 100 মার্কের পেপার 2.5 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এগুলো অলরেডি আমরা বলেছি। আর হাইকোর্টের গ্রুপ ডির জন্য হচ্ছে এটা হচ্ছে গ্রুপ ডি অফ ত্রিপুরা হাইকোর্ট, 75 মার্কসের 75 মার্কের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। কোশ্চেন পেপারেই তোমাদের টিক করতে হবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশ থাকবে, 25 মার্ক করে প্রত্যেকটা সেকশনে থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা এখান থেকে এই যে জেনারেল নলেজ পার্টটা, এটার মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, তারপরে জেনারেল ইকোনমি, তারপর স্ট্যাটিক জিকে সবকিছু কিন্তু আসে এখান থেকে। আমি পলিটি আর হিস্ট্রিটা বলে দিয়েছি, এখানে আমরা এবার জিওগ্রাফিটা তোমাদের বলে দেবো যে জিওগ্রাফি থেকে তোমাদের কোন কোন টপিক পড়ে নিতে হবে। যেই টপিকগুলো বলবো সবগুলো কিন্তু আমাদের নোটসে কভার করা আছে। নোটসগুলো পেতে তোমরা আমাদের 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমরা এবার শুরু করছি জিওগ্রাফির সাজেশন। আমরা 7 দিনের একটা তোমাদের টাইম দিচ্ছি, 7 দিনে তোমরা পলিটি শেষ করেছো,
7 দিনে তোমরা হিস্ট্রি শেষ করেছো, এবার 7 দিনে তোমরা জিওগ্রাফি শেষ করবে। আবার নেক্সট 7 দিনে আমরা বলবো জেনারেল সায়েন্স কিভাবে তোমরা শেষ করবে। নেক্সট 7 দিনে আমরা বলবো স্ট্যাটিক জিকে কি পড়তে হবে। ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজি ফলো করলে 100% তোমাদের কিন্তু এর বাইরে কিছু আসবে না, এতটুকু কিন্তু আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে তোমরা এই টপিকগুলো পড়বে। একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও, রোটেট করে নাও, যাতে দেখতে পারো যে আমরা, বা শুনে শুনে যাতে লিখতে পারো যে আমরা কি এখানে পড়াচ্ছি। ঠিক আছে, প্রথম চলে আসছে ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির যা যা টপিক তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে আর্থ স্ট্রাকচার। ঠিক আছে, কি বলেছি, আর্থ স্ট্রাকচার, যেমন ক্রাস্ট, ম্যান্টেল, কোর, আর বিভিন্ন যে টেকটনিক অ্যাক্টিভিটিস গুলো হয়, প্রত্যেকটা লেয়ারের সিগনিফিকেন্স, এগুলো যে কোনো জিওগ্রাফি বই বা আমাদের নোটসেও আছে, তোমরা এগুলো পড়ে নিও। ঠিক আছে, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে প্রথম পড়বে আর্থ স্ট্রাকচার অ্যান্ড ভেরিয়াস টেকটনিক অ্যাক্টিভিটিস, যেমন ক্রাস্ট, ম্যান্টেল আর কোরের কি ফাংশনস, কি বিভিন্ন ফিচার্স, এগুলো তোমাদের পড়ে নিতে হবে। ঠিক আছে, নেক্সট তোমরা পড়বে কি, নেক্সট পড়বে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি পড়বে ফ্রম ফিজিক্যাল জিওগ্রাফি, যেমন ক্লাইমেট অফ আর্থ পড়বে, কি ফ্যাক্টরস এই ক্লাইমেটকে এফেক্ট করে ওটা পড়বে, কোপেন সিস্টেম দিয়ে ক্লাইমেট কি করে ক্লাসিফিকেশন করা যায় ক্লাইমেটকে, এটাও তোমাদের কিন্তু দেখতে হবে। ঠিক আছে, আর নেক্সট তোমরা কি পড়বে, ওসিয়ানোগ্রাফির মধ্যে তোমাদের কি বিভিন্ন ওসিয়ান কারেন্টস, টাইডস, ঠিক আছে, এল নিনো, লা নিনা, বিভিন্ন উইন্ডস, মানে যেগুলো নাকি ডাইরেক্টলি ওয়েদার প্যাটার্নকে এফেক্ট করে ওয়ার্ল্ড ওয়াইড, এগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ওশিয়ান কারেন্টস, এই সবগুলো কিন্তু আসে আন্ডার ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, তারপর কি পড়বে, মুভমেন্ট অফ প্লেটস নিয়ে পড়বে, বিভিন্ন যে ল্যান্ডফর্মস গুলো ফর্ম হয়, কি করে ফর্ম হয়, মানে কি করে এগুলো ফর্ম হয়, যেমন মাউন্টেন্স, আর্থকুয়েক, ভলকানোস, এগুলো ফরমেশনের সবকিছু তোমাদের কিন্তু পড়তে হবে। সবগুলো আমাদের জিওগ্রাফি নোটে দেওয়া আছে, আর বিভিন্ন বইও তোমরা এগুলো পেয়ে যাবে। নেক্সট পড়বে জিওমরফোলজি। কি বলেছি, জিওমরফোলজির মধ্যে তোমাদের কি পড়তে হবে, যেমন বিভিন্ন, যেমন মাউন্টেন্স, ভ্যালিস, প্লেনস, ঠিক আছে, বিভিন্ন প্রসেস হয়, যেমন ইরোশন, ডিপোজিশন, ওয়েদারিং। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের কিন্তু ভালো করে, ফিজিক্যাল জিওগ্রাফিটা একটু টাফ কম্পেয়ার টু, মানে যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি আছে বা ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে, সো ফিজিক্যাল জিওগ্রাফিটা তোমরা একটু কেয়ারফুলি কিন্তু পড়বে। ঠিক আছে, নেক্সট তোমাদের চলে আসছে ইন্ডিয়ান জিওগ্রাফি। নেক্সট চলে আসছে কি, ইন্ডিয়ান জিওগ্রাফিতে তোমাদের কি পড়তে হবে দেখে রাখো। প্রথম পড়বে ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। কি বলেছি, ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়ার মধ্যে তোমরা কি পড়বে, প্রথম পড়বে হিমালয়া মাউন্টেন সিস্টেম, খুব ভালো করে আমাদের নোটস এগুলো দেওয়া আছে। হিমালয়া মাউন্টেন সিস্টেমের ব্যাপারে তোমাদের পড়তে হবে। ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন্স, যেগুলো বলছি এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। নেক্সট পেনিনসুলার প্লেটুর ব্যাপারে পড়বে, কোস্টাল প্লেন্স গুলোর ব্যাপারে পড়বে, আর বিভিন্ন আইল্যান্ডস, ইন্ডিয়ান যেগুলো আইল্যান্ডস গুলো কোশ্চেনে আসে, যেগুলো যে এই এরিয়াগুলো থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কিন্তু তোমাদের ধরা হয় ফ্রম ইন্ডিয়ান জিওগ্রাফি, ফ্রম দ্য ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কি পড়বে, রিভার্স অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে যা যা নদ নদী আছে এগুলোর ব্যাপারে তোমাদের পড়তে হবে, বিভিন্ন রিভার্স আর ওদের যেগুলো ট্রিবিউটারিস আছে, rivers and their tributaries, for example Indus river, Ganga river, Brahmaputra river, আর এই রিভার বেসিনস গুলোর ব্যাপারে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু দুটো ফেনোমেনা আছে যেগুলো নিয়ে জিজ্ঞেস করে, একটা হচ্ছে রিভার ক্যাপচার, কি বলেছি, রিভার ক্যাপচার, আর রিভার রিজুভিনেশন, এগুলো নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। রিভার রিজুভিনেশনের কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ট্রিক কিন্তু টপিক অনেক সময় কিন্তু আসে, গঙ্গা রিজুভিনেশন, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট পড়বে কি, ক্লাইমেট, ইন্ডিয়ান ক্লাইমেট নিয়ে তোমরা কি পড়বে, যেমন ইন্ডিয়াতে মনসুন হয়, অনসেট, রিট্রিট, আর বিভিন্ন সাইক্লোনস হয়। ঠিক আছে, বিভিন্ন লেটেস্ট যে সাইক্লোনস গুলো, ওইগুলোর নামগুলো পড়বে, কোন কোন দেশ এই নামগুলো দিয়েছে এগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট পড়বে কি, সয়েল টাইপস ইন ইন্ডিয়া, বিভিন্ন ধরনের সয়েল বা মাটি ইন্ডিয়াতে যা যা আছে। ঠিক আছে, যেমন এলুভিয়াল সয়েল, ব্ল্যাক সয়েল, রেড সয়েল, ঠিক আছে, ল্যাটেরাইট সয়েল, তেমনিভাবে ত্রিপুরাটাও কিন্তু তোমাদের পড়তে হবে।
ত্রিপুরারটাও কিন্তু তোমাদের পড়তে হবে। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি বলছি, ত্রিপুরার পার্টটা আমরা একদিনে বলে দেবো, ঠিক আছে। সয়েল, কোন ক্রপের জন্য কোন সয়েল সুইটেবল, কোন সয়েল সবচাইতে বেশি কোন স্টেটে পাওয়া যায়, সবগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করে, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে কি এগ্রিকালচার। এগ্রিকালচার টপিক থেকে ইন্ডিয়ান জিওগ্রাফিতে তোমরা পড়বে মেজর ক্রপস, ক্রপিং প্যাটার্নস, ইরিগেশন প্র্যাকটিসেস, ঠিক আছে। বিভিন্ন তোমাদের যেই টপিকগুলো আছে যেগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করে এগুলো হচ্ছে ডেজার্টিফিকেশন, ড্রট, বিভিন্ন ইরিগেশন মেথডস নিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। রবি ক্রপস, খরিফ ক্রপস, ক্রপসের এক্সাম্পলগুলো, কোন স্টেটে সবচেয়ে বেশি কোন ক্রপ লাস্ট ইয়ার উৎপাদন হয়েছে, কোন ক্রপের জন্য কোন সয়েল সুইটেবল, সবগুলো কিন্তু জিজ্ঞেস করে। কোনো জায়গার কোনো কিছু, কোনো ক্রপ বা কোনো আইটেম যদি জিআই ট্যাগ পেয়ে থাকে ওইগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। নেক্সট তোমরা পড়বে কি ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস এর মানে তোমরা কি পড়বে, যেমন মিনারেলস আছে, ফরেস্ট আছে, ওয়াটার রিসোর্সেস, এগুলো সবগুলো তোমাদের পড়তে হবে। অনেক হিউজ টপিক, তোমরা কোনো বই যদি ফলো করো ওটাতেও পেয়ে যাবে বা আমাদের নোটসেও পেয়ে যাবে। বিভিন্ন মিনারেল রিসোর্সেস, কোন কোন এরিয়াতে কোন কোন মিনারেল রিসোর্স পাওয়া যায়, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু আছে। বিভিন্ন ড্যামস ইন ইন্ডিয়া, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টস, থার্মাল পাওয়ার প্রজেক্টস, এগুলো স্ট্যাটিক জিকেতেও আসে, আবার জিওগ্রাফির পার্ট হিসেবেও তোমরা কিন্তু পড়তে পারো, ঠিক আছে। তারপর তোমাদের যেমন আসছে আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির থেকে বেশ কিছু জায়গায় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় তোমাদের ধরা হয়। যেমন প্রথম ধরা হয় কি, আচ্ছা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা তোমাদের ওয়ার্ল্ডের আগে আমরা আরেকটা জিনিস বলে রাখি, ফরেস্ট, ফরেস্ট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন থেকেও কিন্তু টিপিএসসি তে কোশ্চেন আসে বা ত্রিপুরায়, যেমন ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ঠিক আছে। তারপর তোমাদের বিভিন্ন ডেজার্ট, সাভান্নাস আছে, তুন্দ্রাস আছে, এদের ক্লাইমেটিক ফিচার্স, ভেজিটেশন টাইপস, একটা কিছুর এক্সাম্পল দিয়ে বলবে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ ভেজিটেশন, এই সমস্ত কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। তেমনি ভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে তোমরা পড়বে কন্টিনেন্টস, কন্টিনেন্টস এন্ড কান্ট্রিজ, ইম্পর্টেন্ট রিভার্স। দেখো ওয়ার্ল্ডের থেকে বেশি কিছু পড়ার নেই, সবচাইতে বড় রিভার, সবচাইতে ছোট রিভার, আর যদি কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো রিভার বা মাউন্টেন রেঞ্জেসের নাম যদি এসে থাকে, ঠিক আছে। আর বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশন পড়বে, এশিয়া, আফ্রিকা, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, ইউরোপ আর অস্ট্রেলিয়ার যে কন্টিনেন্টসগুলো আছে এগুলো স্পেশাল ফোকাস শুড বি অলওয়েজ অন এশিয়া, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, এই সবগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের আন্ডারে আসে, এগুলো তোমরা এজ এ জিওগ্রাফির পার্টও কিন্তু তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। মিনারেল রিসোর্সে তো তোমাদের কিন্তু পড়তে হবে। মিনারেল রিসোর্সের মধ্যে গোল্ড, কোল, ঠিক আছে, তারপর গ্রাফাইট, এগুলো এইরকম টাইপের, এগুলো কোথায় পাওয়া যায়, সবচেয়ে বেশি কোন স্টেটে পাওয়া যায়, কি রকম ওয়েদার কন্ডিশনস এগুলোকে স্যুট করে, সবগুলো পড়তে হবে। মিনারেল রিসোর্সেস কিন্তু একটা হিউজ টপিক। মিনারেল রিসোর্সেস, ফরেস্ট অ্যান্ড ভেজিটেশন, এগ্রিকালচার, ক্রপস, এই সবগুলো তোমাদের কিন্তু আসে আন্ডার জিওগ্রাফি, ঠিক আছে। নেক্সট তোমাদের কি পড়তে হবে, যেমন ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমের থেকে তোমরা কিছু পড়ে রাখতে পারো। ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম থেকে তোমরা কি কি পড়ে রাখতে পারো, যেমন বিভিন্ন টাইপের ইকোসিস্টেম আছে, যেমন টেরিস্ট্রিয়াল, একুয়েটিক, ফুড চেইন আছে, এনার্জি পিরামিড আছে, এগুলো তোমরা পড়ে রাখতে পারো। বিভিন্ন বায়োডাইভার্সিটির হটস্পট আছে, ঠিক আছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, কনজারভেটিভ কনজারভেশন করার মেথড আছে, যেমন ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, টাইগার রিজার্ভ, বার্ড সেঞ্চুরিজ, এগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, স্পেসিফিক্যালি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে, ঠিক আছে। আর ক্লাইমেট চেঞ্জ একটু আগে আমরা বললাম, কায়োটো প্রোটোকল পড়ে রাখবে, কায়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, এই সবগুলো কিন্তু আসে আন্ডার কি ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের মধ্যে এগুলো কিন্তু আসে। তেমনি ভাবে এয়ার ওয়াটার, সয়েল আর নয়েজ পলিউশনের ব্যাপারে তোমাদের পড়ে রাখতে হবে। বিভিন্ন যে ছোট ছোট ম্যাটারগুলো আছে এগুলো জাস্ট আধা ঘন্টা লাগবে তোমাদের পড়তে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা জিনিস দেখব যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কি রকম কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন ল্যান্ডফর্মস এন্ড প্রসেস থেকে জিজ্ঞেস করে, যেমন তোমাদের মাউন্টেন, প্লেটিউস, প্লেনস, ডেজার্ট, এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, নাম জিজ্ঞেস করে, এগুলো কোথায় জিজ্ঞেস করে, যদি কারেন্ট অ্যাফেয়ার্স কোনোখানে যায়, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি কোনোটার নাম আসে ওইগুলোর ব্যাপারে জিজ্ঞেস করবে, ঠিক আছে। যেমন ওয়েদারিং, ইরোশন, ডিপোজিশন, টেকটনিক অ্যাক্টিভিটিস, এগুলো আমরা অলরেডি বলেছি। যেমন তোমাদেরকে যেমন কোশ্চেন আসতে পারে আইডেন্টিফাইং দ্য ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্মস, ঠিক আছে। যেমন তোমার একটা কোশ্চেন বলি, হুইচ টাইপ অফ মাউন্টেন ইজ হিমালয়াস, হুইচ টাইপ অফ মাউন্টেন ইজ হিমালয়াস, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে, যেগুলো আনসার করতে গেলে তোমাদের ইন ডিটেলস কিন্তু পড়তে হবে। তেমনিভাবে ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজি থেকে কি জিজ্ঞেস করতে পারে, যেগুলো জেনারেলি জিজ্ঞেস করে, যেমন ক্লাইমেটিক জোনস আছে বিভিন্ন, যেমন ট্রপিক্যাল জোন,
টেম্পারেট জোন, পোলার জোন, এগুলো কিন্তু তোমাদের প্রায়ই কিন্তু জিজ্ঞেস করে, এগুলো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। যেমন বিভিন্ন ওয়েদার প্যাটার্ন আছে, যেমন মনসুন, সাইক্লোনস, অ্যান্টি সাইক্লোনস, এগুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস করে। বিভিন্ন তোমাদের ক্লাইমেটিক জোনসের উপরে ফোকাস করে কোশ্চেন জিজ্ঞেস করে, এদের ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করতে পারে, বিভিন্ন ওয়েদার ফেনোমেনা। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন আমরা বলি, কোন ক্লাইমেটিক জোনে সবচাইতে বেশি হেভি রেইনফল হয় থ্রু আউট দ্য এন্টায়ার ইয়ার। এইরকম কিন্তু কোশ্চেন্স তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে। তেমনিভাবে ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিক্যাল ফিচার্স নিয়ে সবচাইতে বেশি ফোকাস থাকে হিমালয়া, গঙ্গা, থার ডেজার্ট, এগুলো নিয়ে। ঠিক আছে, তেমনিভাবে পেনিনসুলার রিভার্সও আসে। তারপর তোমাদের পেনিনসুলার প্লেটু, ব্রহ্মপুত্র নিয়েও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে টিপিএসসিতে। ঠিক আছে, যেমনি ভাবে একটা তোমাদের কোশ্চেন, হুইচ রিভার ইজ নোন এজ দ্য লাইফ লাইন অফ ইন্ডিয়া, হুইচ রিভার ইজ নোন এজ দ্য লাইফ লাইন অফ ইন্ডিয়া, এইরকম কোশ্চেন। ঠিক আছে, ন্যাচারাল রিসোর্স, যেগুলো মিনারেল রিসোর্সের মধ্যে আমরা তোমাদের বললাম, ন্যাচারাল রিসোর্স নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোল, আয়রন ওর, আর কি পেট্রোলিয়াম নিয়ে। ঠিক আছে, যেমন তোমাদের বলবে যে কোন স্টেট সবচাইতে বেশি কোল প্রোডাকশন করে, কয়লা কোন স্টেট সবচাইতে বেশি প্রোডাকশন করে, এগুলো তোমরা দেখে রাখো। মিনারেল রিসোর্সে তোমরা যে বই থেকে পড়বে বা তোমরা যদি আমাদের নোটস থেকে পড়ো, কোন স্টেটে সবচাইতে বেশি প্রোডাকশন আমরা কিন্তু মেনশন করে দিয়েছি। তার সাথে ত্রিপুরার সিনারিওটাও তোমাদের পড়তে হবে, এটা আমরা অন্য ভিডিওতে বলে দেবো। তেমনিভাবে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে এগ্রিকালচার টপিক থেকে তোমাদের কি কি জিজ্ঞেস করতে পারে, যেমন বিভিন্ন ক্রপস, ঠিক আছে, ক্রপিং প্যাটার্নস, ইরিগেশন, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। যেমন কোন ক্রপটাকে যেমন যে খারিফ সিজনে এর মধ্যে কোন ক্রপটাকে গ্রো করা হয়, 4টা অপশন দিয়ে দেবে, তোমাদের কারেক্ট অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরকম ডিপ ওয়েতে তোমাদের পড়তে হবে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না। ঠিক আছে, তেমনি ভাবে যেমন তোমাদের আমরা বললাম ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে যে কি রকমের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বলবে যে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, বা হুইচ ইজ দ্য শর্টেস্ট রিভার ইন আফ্রিকা, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন অস্ট্রেলিয়া, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ তোমাদের এশিয়া বা আফ্রিকা, এইরকম কোশ্চেন। ঠিক আছে, এইরকম তোমাদের কিন্তু বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারে। তেমনি ভাবে ইকোসিস্টেম থেকে আমরা তোমাদের অলরেডি বললাম, ইকোসিস্টেম আর বায়োডাইভার্সিটি থেকে যেমন ফরেস্ট, গ্রাসল্যান্ডের ব্যাপারে পড়বে, বিভিন্ন ডেজার্টসের ব্যাপারে পড়বে, ডেজার্টগুলো ইন্ডিয়া সেন্ট্রিক প্লাস এশিয়া সেন্ট্রিক প্লাস বিভিন্ন ওয়ার্ল্ডেরও ফেমাস যেগুলো জাস্ট ওইগুলো পড়বে। ঠিক আছে, ইন্ডিয়ার ব্যাপারে তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। বায়োডাইভার্সিটির কনজারভেশন টেকনিক্সের ব্যাপারে তোমাদের পড়ে যেতে হবে, যেমন এন্ডেঞ্জার্ড স্পিসিসের ব্যাপারেও জিজ্ঞেস করছে, মানে রেড ডাটা বুকের ব্যাপারেও জিজ্ঞেস করেছিল কিছুদিন আগে টিপিএসসিতে, তোমাদের কিন্তু এটাও পড়ে যেতে হবে। যেমন ফর এক্সাম্পল, হুইচ ইকোসিস্টেম ইজ নোন ফর হ্যাভিং দ্য হাইয়েস্ট বায়োডাইভার্সিটি, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল ইস্যুস, যেমন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোশ্চেন আসতে পারে। কি বলেছি, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর আসে, কিন্তু এগুলো অনেক সময় জিওগ্রাফিতেও কিন্তু জিজ্ঞেস করে। যেমন গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্ট্রেশন, অ্যাফরেস্ট্রেশন, এগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যেমন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য মেইন কজেস অফ ডিফরেস্ট্রেশন ইন ট্রপিক্যাল রিজিয়নস, 4টা স্টেটমেন্ট দিয়ে দেবে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, তেমনি ভাবে ইকোনমিক জিওগ্রাফির ব্যাপারেও কিন্তু জিজ্ঞেস করতে পারে। ইকোনমিক জিওগ্রাফি যেমন বিভিন্ন মেজর ইন্ডাস্ট্রিয়াল বেল্টস যেগুলো আছে ইন্ডিয়া বা ওয়ার্ল্ডে, ঠিক আছে, যেমন হুইচ রিজিয়ন ইজ কল্ড এজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে নিক নেম অফ ভেরিয়াস সিটিস অফ ইন্ডিয়া বা নিক নেম অফ ভেরিয়াস প্লেসেস অফ ইন্ডিয়া। আরেকটা জিজ্ঞেস করতে পারে রিভার্স নিয়ে, যে মানে ধরো তোমাদের বললো কলকাতা ইজ সিচুয়েটেড অ্যাক্রস হুইচ রিভার, ঠিক আছে, আনসার হচ্ছে হুগলি। এগুলো তোমাদের এইভাবে কিন্তু জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন তোমাদের ট্রেড রুটস নিয়ে জিজ্ঞেস করতে পারে, প্লাস ট্রান্সপোর্টেশন হাব নিয়ে জিজ্ঞেস করতে পারে, যেমন হুইচ ইজ দ্য বিজিয়েস্ট পোর্ট ইন ইন্ডিয়া, পোর্টস ইন ইন্ডিয়ার ব্যাপারেও তোমাদের পড়তে হবে, মেজর পোর্টস, ট্রেড রুটস, ঠিক আছে, কোস্টাল লাইন্স, সবগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আরো কিছু কোশ্চেন আসতে পারে, যে বলবে যে হাউ ডু মনসুনস এফেক্ট এগ্রিকালচার ইন ইন্ডিয়া, 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে, স্টেটমেন্ট স্পেসিফিক কিন্তু জিজ্ঞেস করতে পারে। ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডিতে কোশ্চেন কিছুটা ইজি আসবে, টিপিএসসি কম্বাইন্ডের প্রিলিমসে কিন্তু কোশ্চেন টাফ আসবে। আগে থেকেই বলে দিচ্ছি, প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। আমরা যেগুলো বললাম ঠিক এই টপিকগুলো তোমরা প্রিপারেশন নাও, দেখবে কমন পড়তে বাধ্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3টে সাবজেক্ট আমরা কমপ্লিট দিয়ে দিলাম। আর দেখো, এখন পড়ানোর সময় নেই, সাবজেক্ট ধরে ধরে পড়ানোর অলরেডি প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিও। আর আমাদের নোটস আমরা বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, প্লাস আমরা এইভাবে তোমাদের টিপস এন্ড ট্রিক্সগুলো দিয়ে দেবো। এগুলো তোমরা এই টপিকগুলো ধরে ধরে একটা জায়গায় নোট করে টপিকগুলো ধরে ধরে তোমরা পড়তে পারো। ঠিক আছে, 7 দিনের টাইম লাইন দিলাম, 7 দিনে এই পুরো সিলেবাসটা তোমরা শেষ করে আমাদের জানাবে। ঠিক আছে,
চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? আর তোমার যদি আপকামিং সমস্ত এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরবিটি, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তারপর তহসিলদার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফরেস্ট গার্ড, ত্রিপুরা হাইকোর্টের কুক, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।